I have a dream. মার্টিন লুথার কিং এর এই স্পিচটা লিঙ্কন মেমোরিয়াল, ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে 1963 খ্রিস্টাব্দের 28 অগস্ট এই স্পিচটা উনি দিয়েছিলেন। আমরা আজকে এই প্যাসেজটা পড়বো। এইচএসসি প্রথম পদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। আহ আমরা চেষ্টা করবো এটার ভাবার্থ সহ পড়ার জন্য। আই হ্যাভ আ ড্রিম, এখানে হবে। যখন লেটার হিসেবে ইউজ হয় তখন আমরা বলি, আর লেটার হিসেবে ইউজ না হয় যখন সেন্টেন্সে আমরা এটা ইউজ করি উচ্চারণ হবে আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রোরা এখনো মুক্ত নয়। দ্য লাইফ অফ নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপলড, দুঃখজনক ভাবে এখনো ক্রিপলড। ক্রিপল মানে হচ্ছে পঙ্গু। আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ শব্দগুলো কালার করে দিতে। ক্রিপল মানে হচ্ছে পঙ্গু, তাহলে আমার অর্থটা হয় দ্য লাইফ অফ নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপল, এখনো দুঃখজনক ভাবে পঙ্গু। বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রেগেশন, ম্যানাকলস মানে হচ্ছে হাতকড়ি, সেগ্রেগেশন অর্থ হচ্ছে পৃথকীকরণ, আলাদা হয়ে যাওয়া। পৃথকীকরণের হাতকড়ি দ্বারা নিগ্রোদের জীবন এখনো দুঃখজনক ভাবে পঙ্গু। দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, এবং বৈষম্যের শেকড় দ্বারা। তাহলে আমাদের পুরো কথাটা বুঝাইছে নিগ্রোদের জীবন এখনো দুঃখজনকভাবে অত্যাচার বা পৃথকীকরণের শেকড় দ্বারা এবং বৈষম্যের শেকড় দ্বারা বা হাতকড়ি দ্বারা, চেইন মানে শেকড় আর ম্যানেগলস হাতকড়ি দ্বারা এখনো পঙ্গুত্বের মধ্যে আছে। দ্য নিগ্রো লিভস অন এ লনলি আইল্যান্ড অফ পভার্টি, নিগ্রোরা বাস করে একটা লনলি একাকী আইল্যান্ডে থাকে, দ্বীপে থাকে, অফ পভার্টি দারিদ্র্যের দ্বীপে থাকে। ইন দ্য মিস্ট অফ এ ভাস্ট ওশান, মিস্ট মানে হচ্ছে মাঝখান, অফ এ ভাস্ট, ভাস্ট মানে বিশাল, ওশান মানে হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্রের মাঝখানে নিগ্রোরা এখনো একটা একাকী দারিদ্র্যের দ্বীপে বসবাস করে। অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল মানে আমরা জানি তৈজসপত্র, প্রসপারিটি মানে সমৃদ্ধি। এখানে মূলত ম্যাটেরিয়াল প্রসপারিটি বলতে বুঝাইছে আমাদের অ্যাসেট বুঝাইছে, একটা দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অবস্থা বুঝাইছে। সো এটা পুরো সেন্টেন্সটা হয় নিগ্রোরা এখনো একটা দারিদ্র্যের একা 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 দারিদ্র্যের দ্বীপে বাস করে, সমুদ্রর মাঝখানে। সমুদ্র বলতে এখানে ভাবার্থে সমুদ্র ইউজ করা হয়েছে। আমাদের যে সমৃদ্ধি, পুরো দেশের যে সমৃদ্ধি উন্নতি, এত সমৃদ্ধির মাঝেও নিগ্রোরা দারিদ্র্যের একটা ছোট দ্বীপে বাস করে, একাকী। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুয়েজিং, ল্যাঙ্গুয়েজিং মানে হচ্ছে নিস্তেজ হয়ে পড়া বা দুর্বল হয়ে পড়া। ল্যাঙ্গুয়েজিং নিস্তেজ বা দুর্বল হয়ে পড়া। নিগ্রোরা ইজ স্টিল ল্যাঙ্গুয়েজিং, এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে। ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, আমেরিকান সমাজের এক কোনায় বা কোনায় কোনায় এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে। ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল, এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত, এবং নিজেকে নির্বাসিত অবস্থায় পায় ইন হিজ ওন ল্যান্ড, তার নিজের জমিতে। সো সুতরাং উই হ্যাভ কাম হিয়ার টুডে, আমরা আজকে এখানে এসেছি টু ড্রামাটাইজ, ড্রামাটাইজ মানে হচ্ছে মঞ্চস্থ করা, টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন, শেমফুল মানে লজ্জাজনক। আমরা এখানে আজকে এসেছি একটা লজ্জাজনক অবস্থা মঞ্চস্থ করতে। হুম, পরের পার্ট। I say it today, আমি আজকে তোমাদের বলছি, my friends, আমার বন্ধুরা। So even though we face the difficulties of today and tomorrow, যদিও আমরা difficulties বা সমস্যায় মুখোমুখি হচ্ছি আজকে এবং আগামীকাল, I still have a dream, আমার এখনো একটি স্বপ্ন আছে। It is a dream, এটা একটা স্বপ্ন, deeply rooted in the American dream, এটা এমন একটা স্বপ্ন যেটা আমেরিকান স্বপ্নের সাথে গভীরভাবে শেকড়যুক্ত। মানে আমেরিকার যে শব্দটা আর ওর যে শব্দটা মূলত একই শব্দ, সেটা বোঝানোর জন্য ডিপলি রুটেড ইউজ করা হয়েছে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, দিস নেশন, এই জাতি, উইল রাইজ আপ। রাইজ আপ আমরা জানি রাইজ আপ অর্থ উঠা, এখানে রাইজ আপ মানে হচ্ছে জেগে ওঠাকে বোঝাইছে। একদিন এই জাতি জেগে উঠবে। অ্যান্ড অ্যান্ড লিভ আউট, এবং লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। ক্রিড মানে হচ্ছে আমাদের মূলত ধর্মীয় বিশ্বাস বা মোরাল, রিলিজিয়াস, এইগুলাকে ক্রিড বলে, ধর্মীয় বিশ্বাসটাকে। অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, এবং এর সত্যিকারের ধর্মবিশ্বাসের সাথে বাঁচবে। উই হোল্ড দিস ট্রুথ, আমরা এই সত্যগুলো ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, আত্মস্পষ্ট হওয়ার জন্য বা স্বতঃসিদ্ধ হওয়ার জন্য। সেলফ এভিডেন্ট মানে হচ্ছে স্বতঃসিদ্ধ, মানে আমরা যখন নিজে কাজগুলোতে নিজে ক্লিয়ার থাকবো, পরিষ্কার থাকবো, সেটাকে আমরা সেলফ এভিডেন্ট ইউজ করতে পারি।
উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট, মানে এই সত্যগুলো আমরা আমাদের কাছে স্পষ্ট, দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষরাই সমানভাবে সৃষ্টি করা হয়েছে সকল মানুষদের। এটা প্যাসিভ ফর্ম হয়েছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়া আমি একটা রাজ্যের নাম, একদিন জর্জিয়ার লাল পাহাড়ে দ্য সন্স অফ ফর্মার স্লেভস, একদিন জর্জিয়ার লাল পাহাড়ে দি সন্স অফ ফর্মার স্লেভস, মানে আমাদের যে স্লেভ যারা আছে, স্লেভ মানে হচ্ছে কৃতদাস, কৃতদাস ফর্মার মানে আছে আগের, আগের যে কৃতদাস আছে কৃতদাসের ছেলেরা, এন্ড দ্য সন্স অফ ফর্মার স্লেভস, এবং কৃতদাসের মালিকের বা ছেলেরা উইল বি এইবল, এটার উচ্চারণ হবে এইবল, উইল বি এইবল সক্ষম হবে, টু সিট ডাউন টুগেদার, একত্রে বসার জন্য। সিট ডাউন টুগেদার আমরা একটা ফ্রেজ হিসেবে মনে করতে পারি। সিট ডাউন তো বসা আমরা জানি, সিট ডাউন টুগেদার মানে হচ্ছে আলোচনায় বসা, মিটিং এ বসা, কোনো কিছু কোনো একটা টপিক নিয়ে ডিসকাসে সবাই মিলে বসে, এটাকে সিট ডাউন টুগেদার বলতে পারি আমরা। উইল বি সিট ডাউন টুগেদার, একত্রে বসার জন্য, এট দ্য টেবল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বন্ধনে, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, মিসিসিপি আমেরিকার আরেকটা একটা রাজ্য, একদিন আমেরিকার মিসিসিপি রাজ্যে স্টেট সোলজারিং, সোলজারিং মানে হচ্ছে ঘামে জ্বর করা বা অতিশয় ঘাম, আমরা যখন অতিশয় অনেক বেশি ঘামাই তখন সোলজারিং ইউজ করি। এখানে যদিও এটা ভাবার্থে ইউজ করা হয়েছে। স্টেট অফ স্টেট সোলজারিং, একটা স্টেট রাজ্য ঘামে ঝরঝর করছে উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, অবিচারের উষ্ণতায়, সোল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, অত্যাচারের উষ্ণতায়, উইল বি ট্রান্সফর্ম ইনটু এটা একটা প্রিপোজিশন মানে রূপান্তরিত হওয়া, আলাদা করে মনে রাখি প্রিপোজিশনের কাজে লাগবে। ট্রান্সফর্ম ইনটু মানে হচ্ছে রূপান্তরিত হওয়া, পরিবর্তিত হওয়া। উইল বি ট্রান্সফর্ম ইনটু এটা রূপান্তরিত হবে, পরিবর্তিত হবে। ওয়াসিস, ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান, কিসের মরুদ্যান? ওয়াসিস অফ ফ্রিডম এন্ড জাস্টিস, স্বাধীনতা এবং ন্যায় বিচারের মরুদ্যান। সো এটা বোঝালো মিসিসিপির রাজ্যটা, ওর এমন একটা স্বপ্ন আছে যে মিসিসিপির রাজ্য, যে রাজ্যটা এখন অবিচারের উষ্ণতায় জর্জর করছে, অত্যাচারের উষ্ণতায় জর্জর করছে ঘামে, এটা একদিন পরিবর্তন হবে, এটা ভালো অবস্থায় আসবে। কিসে অবস্থা আসবে? ওয়াসিস অফ ফ্রিডম, স্বাধীনতার ওয়াসিস বা মরুদ্যানে রূপান্তরিত, এবং জাস্টিস এবং ন্যায় বিচারে রূপান্তরিত হবে, এটার ওর হোপ। নেক্সট, আই হ্যাভ ড্রিম দ্যাট, আমার একটি স্বপ্ন আছে যে দ্যাট মাই ফোর লিটল চিলড্রেন, আমার ছোট চার বাচ্চারা উইল ওয়ান ডে, একদিন, লিভ ইন এ নেশন, এমন একটা দেশে বা একটা জাতিতে থাকবে, হোয়ার দে উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, যেখানে তাদের গায়ের রং অনুযায়ী তাদের জাজ করা হবে না, বিচার করা হবে না, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু, তাদের চরিত্রের বিষয়বস্তু অনুযায়ী তাদের বিবেচনা করা হবে। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার আজকে একটি স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে ডাউন ইন আলবাম, একদিন আলাবামা নিচে উইথ ইটস ভিশাস রেসিস্ট, বিশ্বাস মানে হচ্ছে নিষ্ঠুর তীব্র, রেসিস্ট মানে হচ্ছে বৈষম্যকারী, বর্ণ বৈষম্যকারী, যে তাকে রেসিস্ট বলে। নিষ্ঠুর যে বৈষম্যকারী আছে, বর্ণ বৈষম্যকারী আছে, উইথ ইটস গভর্নর, গভর্নরের সাথে, এখানে গভর্নর বলতে মূলত সরকারের আহ প্রশাসনিক লোকজনকে বুঝাইছে। উইথ ইটস গভর্নর, তার গভর্নরের সাথে, হ্যাভিং হিজ লিভস ড্রিপিং, আরেকটা আমাদের নতুন ওয়ার্ড হচ্ছে ড্রিপিং, ড্রিপিং মানে হচ্ছে ঝরঝর করা, ঝরে পড়া, এই টাইপের আর কি। এখানে ড্রিপিং বলতে হচ্ছে আমরা যখন কারোর সাথে কথার সাথে তার কথার সাথে আমরা একমত হই, তখন এটাকে ড্রিপিং উইথ লিভস ড্রিপিং বলতে পারি। এটা এখানে মূলত একটা ক্রিটিসিজম ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। মার্টিন লুথার কিং সরকারকে ক্রিটিসাইজ করার জন্য এই কথাটা ইউজ করছে। গভর্নর হ্যাভিং হিজ লিস্ট টেপিং মানে সরকার তাদের সাথে সুর মেলাচ্ছে উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন, ইন্টারপোজিশন মানে হচ্ছে হস্তক্ষেপ, হস্তক্ষেপ শব্দের সাথে, এন্ড নালিফিকেশন এবং বাতিল শব্দের সাথে, নালিফিকেশন বাতিল, দ্যাট ওয়ান ডে, একদিন, রাইট ডাউন ইন আলবাম, আলাবামাতে, লিটল ব্ল্যাক বয়েজ, ছোট কালো ছেলেরা, এন্ড ব্ল্যাক গার্লস, কালো মেয়েরা, উইল বি এইবল, সক্ষম হবে, টু জয়েন হ্যান্ডস উইথ, হাতে হাত রাখতে, উইথ লিটল হোয়াইট বয়েজ, ছোট সাদা বা শ্বেত ছেলেদের সাথে, অ্যান্ড হোয়াইট গার্লস, এবং শ্বেত মেয়েদের সাথে, অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই বোন হিসেবে। তো আমাদের এই প্যাসেজটা আরো বড়। আমরা আজকে প্রথম অংশটা করেছি, এই প্রথম অংশটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আছে, আমরা চেষ্টা করবো শব্দগুলো যেগুলো আন্ডারলাইন করা বা মার্ক করা আছে
ওই ওয়ার্ডগুলো আমরা সিনোনিম সহ শেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত।